সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। বিষয়টিকে নিয়ে কার কী ভাবনা দেখে নেওয়া যাক। বিষয়টিকে নিয়ে লিখে পাঠিয়েছেন দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, সময়ের চেয়ে বড় শিক্ষক আর কে হতে পারে? তাই বোধহয় সবচেয়ে মূল্যবান সময়। সময়ের ব্যবহার সঠিকভাবে করতে পারলে কঠিন কাজও সহজ হয়ে ওঠে, আর অসময়ে করলে সহজ কাজও জটিল হয়ে ওঠে। তাই সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের এই বোধ আছে তারা জীবনে অনেক বেশি সফল। ব্যর্থতার কালো অন্ধকারে তারা হাতড়ে বেড়ায় না, বরং একের পর এক সাফল্যে জীবন হয়ে ওঠে আনন্দময়। জীবনের প্রতিটি ক্ষেত্র জুড়ে জড়িয়ে আছে সময়। ছাত্র অবস্থায় কানে কামড়ে মা বাবা, শিক্ষক শিক্ষিকারা বারে বারে বলতেন, তখন বুঝতে পারিনি। ফলস্বরূপ জীবনে নানান ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। কথায় আছে, হাতের জল কনুইয়ে চলে এলে শত চেষ্টাতেও আর ফিরিয়ে আনা সম্ভব নয়। অনুরূপ সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। প্রকৃতির ওপর মানুষের বিরূপ মনোভাব পোষণ ডেকে আনছে দুর্বিষহ জীবন যন্ত্রণা। অথচ পরিবেশ বিজ্ঞানীরা কত আগে মানুষকে সাবধান করেছেন দূষণে লাগাম টানতে। সময়ে যদি আমরা বুঝতাম, তাহলে কফিনে শেষ পেরেক পোঁতা হওয়ার আগেই পৃথিবীকে এত অসুস্থ দেখতে হতো না। তীব্র তাপপ্রবাহ, পানীয় জলের হাহাকার, সবুজের জন্য নিরন্তর প্রচার এসব করতে হতো না। দাঁত থাকতেই দাঁতের যত্ন নিতে হয়। বিবাহের সময় রক্ত পরীক্ষা করা যে কত গুরুত্বপূর্ণ তা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু শত শত বিবাহ সম্পন্ন হচ্ছে থ্যালাসেমিয়া পরীক্ষা না করেই। ফলস্বরূপ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্ম নিচ্ছে প্রতিদিন। সময়ে ওই ভুল না করলেই এই বৃহত্তর সামাজিক ব্যাধি থেকে সমাজ মুক্ত হওয়ার পথ খুঁজে পেত। সময় যে বয়ে যায় স্রোতের ন্যায়। নমস্কারান্তে দেবীপ্রসাদ মণ্ডল, পশ্চিম মেদিনীপুর।